আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার জেনারেল হিস্ট্রি সিলেবাস। সেকেন্ড সেমিস্টারে যাদের হিস্ট্রি সাবজেক্ট রয়েছে সেই হিস্ট্রি সাবজেক্ট অর্থাৎ সিসি পেপারের সিলেবাস সিসি টু অর্থাৎ সেকেন্ড সেমিস্টার তোমাদের সিসি 2টা পড়তে হবে। সিসিএফ বা এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি বা সিসিএফ কারিকুলাম ফ্রেমওয়ার্ক নিউ সিলেবাসের হিস্ট্রি সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সংগ্রহ করবে। সিলেবাসটা আমি ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুভাবেই আমি বলে দেবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব ভালো করে ফলো করবে। সিলেবাসে কি কি রয়েছে আমি ডিটেলস জানিয়ে দেবো, অবশ্যই সঙ্গে থাকবে। আবারও বলছি, তোমাদের নতুন সিলেবাস সিসিএফ বা এনইপি, এই নতুন সিলেবাসের তোমাদের সিসি পেপার যাদের হিস্ট্রি রয়েছে সিসি 2 হিস্ট্রি সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই সংগ্রহ করবে। কোর্স স্ট্রাকচার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে কোন কোন সাবজেক্ট থাকছে আমি সেগুলো ডিটেলস এর পূর্বে একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা দেখে নেবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি মেজর এবং মাইনর প্রত্যেকের, মেজর মাইনর এমডিসি প্রত্যেকের কোর্স স্ট্রাকচার মার্কস ডিভিশন দুটো ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি, অবশ্যই সেই ভিডিওগুলো ফলো করবে, লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সাজেশন আমি এবারে খুব শীঘ্রই তাড়াতাড়ি দিয়ে দেবো। প্রান্তিক গাইডের সাজেশন মানে বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন, কমন 100%। যে সাজেশনগুলো ইতিপূর্বে দেওয়া হয়েছিল সমস্ত কিছু কমন পেয়েছো তোমরা, সমস্ত কিছু আমি যেগুলো দেবো সেগুলোই পড়বে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। শুধুমাত্র এগুলোই পড়ে গেলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে আশা করি অন্য কোনো সাজেশন ফলো করার দরকার পড়বে না। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট চয়েস, ফার্স্ট চয়েস। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, বন্ধুদেরকে শেয়ার করবে। প্রান্তিক গাইডের সঙ্গে জুড়ে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে। আর যারা সিসি হিস্ট্রির নোটস কিনে নিতে চাও, নোটস পারচেস করতে চাও, অবশ্যই যোগাযোগ করবে। সবার পক্ষে তো টিউশন যাওয়া, কোচিং পড়া সম্ভব হয় না, তাই যারা নোটস কালেক্ট করতে চাও, কিনে নিতে চাও, অবশ্যই যোগাযোগ করবে। স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবে, সমস্ত নোটস পেয়ে যাবে। তাহলে আজকের আমি দিয়ে দিচ্ছি সিসি হিস্ট্রি সিলেবাস সেকেন্ড সেমিস্টার এমডিসি মাইনর সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই সংগ্রহ করবে। দেখে নাও, এমডিসি বা মাইনর একই সিলেবাস। এমডিসি এবং মাইনরে সিসি 2 হিস্ট্রিতে রয়েছে তোমাদের সেমিস্টার 2 সোশ্যাল ফরমেশনস অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া। এটা কিন্তু খুব কঠিন একটা সিলেবাস, কঠিন একটা সাবজেক্ট এবারের হিস্ট্রিটা, তাই অবশ্যই প্রথম থেকে খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। খুব ডিফিকাল্ট কিন্তু পেপারটা, খুব মনোযোগ দিয়ে ভালো করে পড়াশোনা করবে, খুব ডিফিকাল্ট। অবশ্যই তোমরা সঙ্গে থাকো চ্যানেলে, আমি সমস্ত কিছু হেল্প করে দেবো। কারো নোটস হলে অবশ্যই যোগাযোগ করবে, নোটস পেয়ে যাবে। দেখো, এমডিসি বা মাইনর সিসি 2 হিস্ট্রিতে রয়েছে তোমাদের সোশ্যাল ফরমেশনস অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া। এই পার্টটা আবারও বলছি খুব কঠিন, খুব ডিফিকাল্ট, কিন্তু অবশ্যই প্রথম থেকে খুব ভালো করে পড়াশোনা করবে। একে রয়েছে ইভ্যালুয়েশন অফ হিউম্যান কাইন্ড, এখানে রয়েছে কি না প্যালিওলিথিক অ্যান্ড মেসিওলিথিক কালচার্স, রোল অফ সোশ্যাল ইনস্টিটিউশনস ইন দ্য ডেভেলপমেন্ট অফ আর্লি সোসাইটিস। দুয়ে রয়েছে দেখো ফুড প্রোডাকশন, ডিবেট অন দ্য অরিজিনস অফ ফুড প্রোডাকশন, নিওলিথিক কালচার্স ইন ওয়েস্ট এশিয়া অ্যান্ড ইউরোপ। তিনে রয়েছে ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, ইজিপ্ট, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, স্টেট স্ট্রাকচার, রিলিজিয়ন, আর্কিটেকচার। চারে রয়েছে নোম্যাডিক গ্রুপস, ডিবেট অন দ্য অ্যাডভেন্ট অফ আয়রন অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস ইন সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট এশিয়া। পাঁচে রয়েছে অ্যানসিয়েন্ট রোম, পলিটি অ্যান্ড সোসাইটি, স্লেভারি, অ্যাগ্রারিয়ান ইকোনমি, আরবানাইজেশন অ্যান্ড ট্রেড। ছয়ে রয়েছে দেখো পলিস অ্যান্ড অ্যানসিয়েন্ট গ্রিস, এথেন্স অ্যান্ড স্পার্টা, পলিটি অ্যান্ড সোসাইটি, স্লেভারি, অ্যাথেনিয়ান ডেমোক্রেসি, গ্রিক কালচার, সফিস্টস, ড্রামা, ট্র্যাজেডি অ্যান্ড কমেডি, আর্ট অ্যান্ড আর্কিটেকচার। তাহলে এই তোমাদের সিসি 2 সিলেবাস, এমডিসি বা মাইনর হিস্ট্রি সিলেবাস। এবার আমি বাংলাতে এটা বলে দিচ্ছি, তোমরা অবশ্যই সংগ্রহ করো, লিখে নাও। দেখো একে তাহলে কি রয়েছে না ইভ্যালুয়েশন অফ হিউম্যান কাইন্ড,
Paleolithic and Mesolithic culture, role of social institutions in the development of early societies. অর্থাৎ প্যালিওলিথিক এবং মেসোলিথিক সংস্কৃতি প্রাথমিক সমাজের বিকাশে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা। দুয়ে রয়েছে দেখো ফুড প্রোডাকশন, ডিবেট অন দ্য অরিজিনস অফ ফুড প্রোডাকশন, নিওলিথিক কালচারস ইন ওয়েস্ট এশিয়া অ্যান্ড ইউরোপ। অর্থাৎ পশ্চিম এশিয়া ও ইউরোপে খাদ্য উৎপাদনের উৎপত্তি, নিওলিথিক সংস্কৃতি নিয়ে বিতর্ক। গেল তিনে দেখো, তিনে রয়েছে ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, ইজিপ্ট, ইকোনমি, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, স্টেট কালচার, রিলিজিয়ান, আর্কিটেকচার। অর্থাৎ মিশর, পুরাতন মিশর কিন্তু পুরাতন রাজ্য মিশর, অর্থনীতি, সামাজিক স্তরবিন্যাস, রাষ্ট্রীয় কাঠামো, ধর্মের স্থাপত্য। খুব ডিফিকাল্ট কিন্তু আবারও বলে রাখলাম। তারে রয়েছে দেখো নোম্যাডিক গ্রুপস, ডিবেট অন দ্য অ্যাডভেন্ট অফ আয়রন অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস ইন সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট এশিয়া। এখানে তোমাদের পড়তে হবে যাযাবর গোষ্ঠী, নোম্যাডিক গ্রুপস অর্থাৎ যাযাবর গোষ্ঠী, সেন্ট্রালায় লোহার আবির্ভাব এবং এর প্রভাব নিয়ে বিতর্ক পশ্চিম এশিয়ার। পাঁচে পড়তে হচ্ছে দেখো অ্যানসিয়েন্ট রোম, পলিটি অ্যান্ড সোসাইটি, স্লেভারি, অ্যাগ্রারিয়ান ইকোনমি, আরবানাইজেশন অ্যান্ড ট্রেড। অর্থাৎ প্রাচীন রোম রাজনীতি, পলিটি অ্যান্ড সোসাইটি অর্থাৎ রাজনীতি এবং সমাজ, স্লেভারি দাস প্রথা, কৃষি ব্যবস্থা, নগরায়ন, সমস্ত কিছু তোমাদেরকে পড়তে হবে এবং অবশ্যই বাণিজ্যটাও এর সঙ্গে রয়েছে। ছয়ে দেখে নাও, ছয়ে কি রয়েছে না পলিশ অ্যান্ড অ্যানসিয়েন্ট গ্রিস, অর্থাৎ প্রাচীন গ্রিসে পলিশ কি কি পড়তে হচ্ছে এখানে, এথেন্স অ্যান্ড স্পার্টা, এথেন্স এবং স্পার্টা, পলিটি অ্যান্ড সোসাইটি রাজনীতি এবং সমাজ, স্লেভারি এখানেও দাসপ্রথা পড়তে হচ্ছে, আর অ্যাটেনিয়ান ডেমোক্রেসি অ্যাটেনিয়ান গণতন্ত্র, গ্রিক কালচার গ্রিক সংস্কৃতি, সোফিস্ট সোফিস্ট পড়তে হচ্ছে, ড্রামা, ট্র্যাজেডি অ্যান্ড কমেডি ট্র্যাজেডি এবং কমেডি পড়তে হচ্ছে, আর্ট অ্যান্ড আর্কিটেকচার অর্থাৎ এখানে পড়তে হচ্ছে শিল্প এবং স্থাপত্য, এগুলো পড়তে হচ্ছে। তাহলে এমডিসি বা মাইনর হিস্ট্রি সেমিস্টার 2 হিস্ট্রি জেনারেল তোমাদেরকে সিসি 2 তে এই সিলেবাসটা পড়তে হবে। এই সিলেবাসটা তোমরা অবশ্যই ফলো করো, খুব ডিফিকাল্ট, তোমাদের বারবার বলছি সাজেশন আমি খুব শীঘ্রই দিয়ে দেবো, এবারে সাজেশন আমি তাড়াতাড়ি দেবো। চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর যারা নোটস কালেক্ট করতে চাও, নোটস কিনে নিতে চাও, যোগাযোগ করবে, নোটস পেয়ে যাবে। কিন্তু দিনের শেষে যেন ভালো রেজাল্ট হয় তেমন ভাবে পড়াশোনা করবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে এবং প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার দরকার পড়বে না। সবথেকে কম প্রশ্নের সাজেশন কিন্তু প্রান্তিক গাইড থেকে দেওয়া হয়, তাই অবশ্যই তোমরা প্রান্তিক গাইডের সঙ্গে থাকবে, প্রান্তিক গাইডের সঙ্গে জুড়ে থাকবে।